বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পবিত্র মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন তিনি তার সম্মানিত মাতাকে সঙ্গে এনেছিলেন। তার মায়ের নাম ছিল হযরত মাইমুনা অথবা উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে সেই সময় তিনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এক ছোট্ট বালক, তখনই তিনি পিতৃহারা হন। তার বাবা মারা যাওয়ার পর তার মা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তিনি একাই সন্তানের লালন পালন করেছিলেন। তিনি সীমাহীন দুঃখ কষ্টের মাঝেও ভালোবাসা ও ত্যাগে কোনো ঘাটতি রাখেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের এই দুঃখ কষ্ট দেখে ছোট্টবেলা থেকে তার মনে গভীরভাবে নাড়া দিয়েছিল। ফলে তিনি আজীবন তার মায়ের প্রতি ছিলেন গভীর শ্রদ্ধাশীল ও অনুগত। তার জীবনের প্রতিটি অধ্যায়ে মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ছেলেকে খুব ভালোবাসতেন, কিন্তু এখন তার মনে কষ্ট, কারণ তার ছেলে এমন এক ধর্ম গ্রহণ করেছে যা তিনি মানতেন না। অন্যদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন ভেঙে যাচ্ছিল। তিনি সত্য ও আলো খুঁজে পেয়েছেন, কিন্তু তার মা এখনো অন্ধকারে শিরকের পথে রয়েছেন। এই কথা মনে হলে তার অন্তর কেঁদে উঠত। একদিকে মায়ের দুশ্চিন্তা, আরেকদিকে ছেলের কষ্ট। এই দুই হৃদয়ে চলছিল এক কঠিন মানসিক দ্বন্দ্ব, ভালোবাসা আর ব্যথার এক কঠিন সংগ্রাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় তার মাকে ধৈর্য ও ভালোবাসা দিয়ে ইসলামের সৌন্দর্য বোঝানোর চেষ্টা করতেন। তিনি চাইতেন তার মাও যেন সেই সত্যের আলোয় আলোকিত হন, যে আলো তার নিজের হৃদয়কে বদলে দিয়েছে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সঙ্গে বসে ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি খুব চাচ্ছিলেন যেন তার মা ইসলামের সৌন্দর্য বুঝে ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার মা কোনো কথাই শুনতে চাইলেন না। বরং তিনি রেগে গিয়ে ছেলেকে মারধর করলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি কথা বললেন। মায়ের হাতে মার খাওয়ার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাননি, কারণ তিনি তার মাকে অনেক ভালোবাসতেন। কিন্তু যখন শুনলেন তার মা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি কথা বললেন, তখন সেটা তিনি সহ্য করতে পারলেন না। বুকটা ভেঙে গেল আর চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। চোখে অশ্রু, মুখে যন্ত্রণা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মা মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার মা মেরেছে আর তুমি আমার কাছে অভিযোগ করতে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অভিযোগ করতে আসিনি। আমার অন্তর ভেঙে গেছে, কারণ আমার মা এখনো ইসলাম গ্রহণ করেননি। আপনি দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাথে সাথে দোয়া করলেন, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। দোয়া শেষ হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে শুরু করলেন নিজের ঘরের দিকে। পথে লোকজন জিজ্ঞাসা করলো, তুমি এমন করে দৌড়াও কেন? তিনি বললেন, আমি দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে পৌঁছায় না আমি আগে পৌঁছি। বাড়ি পৌঁছে দেখলেন দরজা বন্ধ, ভিতরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। আবু হুরায়রা বুঝতে পারলেন তার মা গোসল করছেন। কিছুক্ষণ পর তার মা দরজা খুলে বের হলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সন্তান, তুমি সাক্ষী থেকো আমি ঈমান এনেছি আল্লাহ ও তার রাসূলের উপর। যেহেতু তুমি এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে, তাহলে কমেন্টে লিখে জানাও তুমি কার উম্মত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।